সংগঠন আমরা জানি। আমার এই ক্ষেত্রে একটি প্রশ্ন রয়েছে সাদ্দামের কাছে, ইনানের কাছে, দুজনের কাছেই আমরা সেই প্রশ্নে পরে যাব। সেটা হচ্ছে আপনারা যে দল গোছাচ্ছেন, যদিও ইনান একটু আগে বলল যে ছাত্রলীগের ফিরে আসবার কিছু নেই। ছাত্রলীগ তো রয়েছেই, তারা সক্রিয়ভাবে কাজ করছে। আপনারা এই যে দলীয় কার্যক্রম কিংবা নিজেদেরকে গুছিয়ে আনার ক্ষেত্রে বাংলাদেশে যতগুলো জেলা রয়েছে, জেলাভিত্তিক ছাত্রলীগের যত সভাপতি কিংবা নেতা রয়েছেন, তাদের সঙ্গে আপনাদের একটি চেইন ওয়াইজ কমান্ড কিংবা কমিউনিকেশন রয়েছে কিনা, যে সারাক্ষণ একটি যোগাযোগের মধ্যে এরকম আপনারা রয়েছেন কিনা, মানে আপনারা গুছিয়ে উঠছেন কিভাবে সেটা জানবার জন্য আমি বলছি। আমি একটু আপনাদের সঙ্গে সংযোগ করিয়ে দেবার জন্যেই আমাদের কাছে ছাত্রলীগ থেকে বিভিন্ন জেলা থেকে কিছু মানুষ কিছু তথ্য আপনাদেরকে জানানোর জন্য অনুরোধ করেছেন। আমি সেগুলোই এখন একটু তুলে ধরবো। আমি আশা করি সাদ্দাম আপনিও শুনবেন নিশ্চয়ই। কারণ হয় কি, আপনারা তো তাদের সর্বোচ্চ নেতা ছাত্রলীগের। আপনারা কিছু একটা জানতে পেরেছেন, শুনেছেন কিংবা তার ভয়েসটুকু, গলাটুকু আপনাদের কাছে গিয়ে পৌঁছেছে। এটাতে তারা মারাত্মক এনার্জাইজড হয়। যেমন সাদ্দাম যে বলেছে যে ছাত্রলীগ আসলে ভরসা হয়ে ফিরে আসবে। এতেই আমি ছাত্রলীগের অনেকের ভিতরে খুব পজিটিভ আসলে সাড়া দেখতে পেয়েছি। যেমন ছাত্রলীগ কর্মী বলেছেন যে সাদ্দাম ভাই, ইনান ভাইয়ের কাছে আমার প্রশ্ন, যে কেন্দ্রীয় ছাত্রলীগ কেন এখনো তৃণমূল ছাত্রলীগের খোঁজ খবর নিচ্ছে না। এটি একটি আমি পড়ে শোনালাম। এরপরে একজন জানিয়েছেন এম এফ সিয়াম সিনিয়র সাংগঠনিক সম্পাদক, সাজাইল ইউনিয়ন ছাত্রলীগ। প্রশ্ন, আমৃত্যু আমরা শেখ হাসিনার পক্ষে। আমরা তৃণমূলের নেতা কর্মীরা সকল হামলা মামলা উপেক্ষা করে রুখে দাঁড়াতে প্রস্তুত। অতি দ্রুত রাজপথে নামতে আমরা বদ্ধপরিকর। এমতো অবস্থায় কেন্দ্রীয় ছাত্রলীগ থেকে আমাদের প্রতি পরবর্তী দিক নির্দেশনা নিয়ে কিছু বলবার রয়েছে কি? এ গেল একজনের। আম আর একজনের আমি জানাতে চাই, ছাত্রলীগের পদপদবিতে যারা আছে বর্তমান সময়ে তাদের অ্যাক্টিভিটিস অনেক কম, কিন্তু এমন অনেক কর্মী আছে 5ই আগস্টের পরে তাদের দলের জন্য জীবন বাজি রেখে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে কাজ করে যাচ্ছে। আগামীতে এদেরকে কি মূল্যায়ন করা হবে এটি জানিয়েছেন। বর্তমান দুঃসময়ে তাদের পরিচয় চাই, তিনি আপনাদের কাছে অনুরোধ করেছেন। তরিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক, যশোর জেলা ছাত্রলীগ। এরপরে একজন জানিয়েছেন মোহাম্মদ নাহিদ ইসলাম, তেরখাদা উপজেলা ছাত্রলীগ কর্মী। তিনি বলেছেন যে আপা, এই প্রশ্নটা সাদ্দাম ভাই এবং ইনান ভাইয়ের কাছে জানতে চাইবেন। আমার প্রশ্ন হচ্ছে, আমরা রাজপথে আন্দোলন সংগ্রামের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে দেশে ফিরিয়ে আনতে চাই, কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা শহরে কিংবা বাংলাদেশে কার নেতৃত্বে রাজপথে নামবে? আর তারা খুব আবেগ ভরে জানতে চেয়েছে, ভাইয়েরা আপনারা দেশে ফিরবেন কবে? তো এরকম অনেকগুলো আসলে আবেগ ঘন আমরা অনুরোধ পেয়েছি। সবচেয়ে বেশি আবেগ ঘন যেটি, সেটি হলো জেল থেকে, সরাসরি জেল থেকে একটি চিঠি পাঠানো হয়েছে সাদ্দামকে। আমি সেটি একটু পাঠ করে শোনাতে চাই। মানে আপনারা কি এটা বুঝতে পারছেন যে সাদ্দামের শুধুমাত্র একটি কথা, যে ভয়ঙ্কর রূপে নয়, ভরসা হয়ে ফিরবে ছাত্রলীগ। কি পরিমাণ ছাত্রলীগের তারা যখন আজকে জেনেছে যে আপনারা লাইভে আসবেন, মনে হয় আমি 100টার উপরে আসলে কল রিসিভ করেছি। সাদ্দাম, আপনার জন্য জেলের থেকে একজন ছাত্রলীগের কর্মী লিখেছে চিঠিটা, যেভাবেই হোক আমার পর্যন্ত এসেছে। বরাবর সভাপতি, সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ। বিষয়, নেত্রকোনা জেলা ছাত্রলীগের কমিটি পুনর্বহাল প্রসঙ্গে আমার সালাম নিবেন। আশা করি আল্লাহ তাআলার রহমতে ভালোই আছেন। আজ 28 তারিখ, 28/4/25, রোজ রবিবার, 210 দিন আমার কারাবাস, নেত্রকোনা মডেল থানা। 6টি মিথ্যা বানোয়াট মামলা আমার নামে দায়ের করা হয়েছে, যা সম্পর্কে নেত্রকোনার মানুষ অবগত আছেন। এর মধ্যে আবার ঢাকায় বাটারা থানায় নতুন করে আরো একটি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে আমার নামে, যে মামলায়
বাংলাদেশ সরকার বারবার নির্বাচিত প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়েছে। আমি নেত্রকোনা জেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্বে ছিলাম। যেহেতু নতুন করে নেত্রকোনা জেলা ছাত্রলীগের কয়েকটি সম্ভব নয়, সেহেতু সদ্য সাবেক কমিটিকে পুনর্বহাল করার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। নিবেদক রবিউল আলম আওয়াল শাওন, সদ্য সাবেক সভাপতি নেত্রকোনা জেলা। এই প্রশ্নটা আমি একটু আসলে সাদ্দামের কাছেও জানতে চাই যে আপনাদের বিভিন্ন জেলার যে কমিটিগুলো সেগুলি কি সমস্ত বহাল আছে বা যেগুলো মানে সেগুলো আসলে আপনারা কিভাবে কি ঠিকঠাক করছেন, এই বিষয়ে যদি আপনি একটু জানাতেন, কারণ ছাত্রলীগের এই মুহূর্তে অনেক অনেক ছাত্ররা সংযুক্ত আছে আমাদের সঙ্গে লাইভে, তারা শুনতে চায়, জানতে চায়। ধন্যবাদ। বাস্তবতা হচ্ছে যে আমাদের তৃণমূলের নেতাকর্মীরা কিন্তু ঘুরে দাঁড়িয়েছে, প্রতিবাদ করেছে, প্রতিরোধ করেছে, এবং সত্যি কথা হলো তৃণমূলের নেতাকর্মীরা কখনো কারো নির্দেশনার অপেক্ষায় থাকেনি। 5ই আগস্টের এই ষড়যন্ত্র বাস্তবায়িত হওয়ার পর থেকেই নেতাকর্মীরা কিন্তু গণতন্ত্রের দাবিতে, বঙ্গবন্ধু কন্যার বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে, সকল কিছুর বিরুদ্ধে, নেতাকর্মীদের উপর অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, নিষ্পেষণের বিরুদ্ধে প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের নেতাকর্মীরা ঘুরে দাঁড়িয়েছে, প্রতিরোধ করেছে, দেয়ালে দেয়ালে জয় বাংলা লিখে দিয়েছে। শেখ হাসিনাতে আস্থা, এই স্লোগান মানুষের কাছে পৌঁছে দিয়েছে, সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। দ্রব্যমূল্য বেড়েছে, সেখানে তারা সহযোগিতা করার চেষ্টা করেছে, মানবিক কর্মকাণ্ড পরিচালনা করেছে। এই পরিস্থিতির মধ্যে কুমিল্লা যখন বন্যা দুর্গত পরিস্থিতি তৈরি হলো, সে সময় ছাত্রলীগের কর্মীরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। আমাদের তৃণমূলের নেতাকর্মীরা অনেক বেশি অ্যাক্টিভ, তারা সত্যিকারের চ্যাম্পিয়ন আমাদের ছাত্রলীগের একেবারে যারা তৃণমূলের নেতাকর্মীরা। অনেক সময় হয়তো আমরা তাদের মূল্যায়ন করতে পারি না, অনেক সময় হয়তো তাদের আমরা সহযোগিতা করতে পারি না, কিন্তু আমাদের নেতাকর্মীরা সমস্ত প্রতিকূলতা, সমস্ত কিছু বাধা বিপত্তি মোকাবেলা করেই কিন্তু তারা এগিয়ে যাচ্ছে। এবং এই সংগঠনের প্রতি তাদের ভালোবাসা, বঙ্গবন্ধুর প্রতি তাদের ভালোবাসা, বঙ্গবন্ধু কন্যার প্রতি তাদের ভালোবাসা, গণতন্ত্রের জন্য তাদের দরদ, দেশপ্রেম, ছাত্রলীগের নেতাকর্মীদের সাহসী ভূমিকা, ত্যাগী ভূমিকা, তাদের লড়াকু ভূমিকা আমাদের সত্যি এটি আমাদের গণতান্ত্রিক ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবে। এবং আমরা দেখি যে দেখুন আপনি গোটা বাংলাদেশের ছাত্রলীগের নেতাকর্মীদের ঘরবাড়ি ভেঙে ফেলা হয়েছে, সার্টিফিকেট পুড়িয়ে দেওয়া হয়েছে, যেখানে সেখানে হামলা মামলা জুলুম নির্যাতনের শিকার হতে হচ্ছে, প্রাণ কেড়ে নিচ্ছে। কিন্তু তারপরেও ছাত্রলীগের নেতাকর্মীরা কিন্তু সংগঠিত হচ্ছে, মিছিল করছে, প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছে। তারা হাসতে হাসতে কিন্তু কারাগারে যাচ্ছে। আপনি দেখবেন যে তারা প্রিজন ভেনে যাচ্ছে, যমুনার সামনে গিয়ে জয় বাংলা স্লোগান তারা দিচ্ছে। তারা বাংলাদেশের দেয়ালে দেয়ালে লিখে দিচ্ছে যে স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক। এবং কারাগারে যাচ্ছে, কোর্টে যাচ্ছে, সেখানে তারা বিভিন্ন ধরনের হামলা মামলার শিকার হচ্ছে, আইনের কোনো ধরনের আশ্রয় লাভের সুযোগ পাচ্ছে না। সেখানেও কিন্তু ছাত্রলীগের কর্মীরা আপনি দেখুন যে হাসতে হাসতে তারা যাচ্ছে। আমাদের দেখুন একজন মেয়ে, আপনি রাজশাহীতে যখন পিয়া নামের একজন মেয়ে কলেজের পরীক্ষা দিতে গেছিল, পরীক্ষা দিতে পারছে না, অমানবিক তার উপরে দমন পীড়ন, শারীরিক নির্যাতন চালানো হলো। সেখান থেকেও সে জয় বাংলা বলতে বলতে হাসতে হাসতে তারা যাচ্ছে, কখনো হাসতে হাসতে কারাগারে যাচ্ছে, কখনো প্রতিবাদ তারা করছে, কখনো জীবন বিলিয়ে দিচ্ছে। ছাত্রলীগের নেতাকর্মীরা কিন্তু সবখানে যার যার জায়গা থেকে ঘুরে দাঁড়াচ্ছে। তো আমরা যেটি করার চেষ্টা করছি সেটা হচ্ছে যে আমাদের গোটা বাংলাদেশে আমাদের ছাত্রলীগের নেতাকর্মীরা যারা কাজ করার চেষ্টা করছে, আমরা অবশ্যই তাদেরকে আমাদের জায়গা থেকে আমরা আমাদের মতো করে আমাদের নিজস্ব সাংগঠনিক কর্মপরিকল্পনার আওতায় সেগুলো আমরা যাচাই বাছাই করে দেখছি, এবং অবশ্যই তারা মূল্যায়িত হবে। এবং যারা নেতৃত্ব দিচ্ছে তারাই আগামী দিন আমাদের সংগঠনের নেতৃত্ব আসবে। যারাই মিছিল মিটিং সংগঠিত করছে, যারাই প্রতিবাদ করছে, যারাই প্রতিরোধ করছে, তারাই বাংলাদেশ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ে নেতৃত্বে আসন হবে। এটি ইতিমধ্যেই এটি আমাদের সুস্পষ্টভাবে গ্রহণ করার সিদ্ধান্ত। আর গোটা বাংলাদেশে আমরা বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে ধারাবাহিকভাবে আমাদের মিটিং চলছে, এবং আমরা আমাদের কোনো গোপন কার্যক্রম নেই। আমাদের কিন্তু এই গোটা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করা হচ্ছে, দমন পীড়ন চালানো হচ্ছে। অতীত আপনারা দেখেছেন যে আমাদের সংগঠনের অভ্যন্তরে থেকে বিভিন্ন ধরনের কি ধরনের অনুপ্রবেশের কর্মকাণ্ড চালিয়েছে, অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়েছে। আমি ছাত্রদের কাছেই প্রশ্ন করতে চাই যে আমাদের রাজনীতি কি ধরেন ক্লাব ফুটবল, যেটা আপনি আজকে এক ক্লাব করলেন, পরের দিন আরেক ক্লাবে গেলেন, ট্রান্সফার ফি এটা দেখে, সুযোগ সুবিধা দেখে যখন যেটা দেখলো আপনি ক্লাব পরিবর্তন করে ফেলেন। তো যারা অনুপ্রবেশকারী তারা কিন্তু আজকে সেটাই করছে। তাদের সংগঠনের প্রতি ভালোবাসা, আদর্শিক অঙ্গীকার, মানুষের প্রতি মমত্ববোধ কোনোটি আসলে নেই। তো আমাদের ছাত্রলীগের নেতাকর্মীরা আজকেও এই দমন পীড়ন, নির্যাতন এবং সরকারের তথাকথিত নিষেধাজ্ঞা শুধু, আমাদের কোনো গোপন কার্যক্রম নেই, আমাদের ওপেন কার্যক্রম। এবং আমাদের
কমিটি গঠন প্রক্রিয়াও প্রকাশ্যে হবে এবং আমাদের আন্দোলন সংগ্রামও প্রকাশ্যে হবে। আমরা ঘোষণা দিয়ে বলছি যে আমরা এই দখলদার সরকারের পতন আমরা ঘটাবো। এই ফ্যাসিস্ট শাসন ব্যবস্থাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে বাংলাদেশে গণতন্ত্রের অধিকার আমরা ফিরে দেব। আমাদের দলের সাংগঠনিক লক্ষ্য অগ্রাধিকার সেটি নয়, বাংলাদেশের জনগণের ক্ষমতা আমরা জনগণের কাছে ফিরে দেব। বাংলাদেশের জনগণের নাগরিক অধিকার আমাদের পুনঃপ্রতিষ্ঠিত করব। মুক্তিযুদ্ধের অঙ্গীকার আমরা এই মর্মবোধকে প্রতিষ্ঠিত করব। গোটা বাংলাদেশ সে ছাত্রলীগের নেতাকর্মীদের এটি ওয়াদা, ছাত্রলীগের নেতাকর্মীদের এটি শপথ। এটি যে কোনো মূল্যেই বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা করবে, প্রকাশ্যে আমরা বলছি এবং আমরা সেটি করব এবং সেই ধারাবাহিকতায় আমাদের কর্মকাণ্ড চলছে এবং কমিটি গঠন প্রক্রিয়া সেটিও আমাদের একটা নিয়মিত কার্যক্রমের অংশ। আমাদের আজকে এই দখলদার সরকার ঘোষণা দিয়ে বেড়াচ্ছে বিভিন্নখানে পুলিশদেরকে ছাত্রলীগের নেতাকর্মীদের তালিকা সংগ্রহ করার প্রয়োজন, আমাদের সবকিছু প্রকাশ্য। আমাদের সেটি ফেসবুক ওয়েবসাইট হোক, ওয়েবসাইট যদিও তারা আমাদের, আপনি জানেন যে আমাদের এক ধরনের সাইবার আক্রমণের শিকার হয়েছে। আমাদের ফেসবুক সবকিছু আমাদের প্রকাশ্যে কার্যক্রম চলছে এবং প্রকাশ্যেই কার্যক্রম চলবে। যত আঘাত করবে ততই আমরা বিশ্বাস করি যে আমরা প্রবল প্রতিরোধে আমরা অবশ্যই ঘুরে দাঁড়াবো। এবং যারা আজকে এই ধরনের হম্বি তম্বি করছে, এটা করছে সেটা করছে, আমরা স্পষ্ট করে বলতে চাই যে আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ অবশ্যই যারা মুক্তিযুদ্ধের অঙ্গীকারে বিশ্বাস করে, বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করে, তারাই বাংলাদেশের ভবিষ্যৎ বিনির্মাণ করবে। বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে বাংলাদেশের যে ইতিবাচক রাজনীতি, তারাই বাংলাদেশের ভবিষ্যতে তারা হাল ধরবে। এবং আমরা তৃণমূলের নেতাকর্মীদেরকে আমরা সেটি বলতে চাই যে তারা যে সাহসিকতার সঙ্গে ভূমিকা পালন করছে সেটি আমরা অবশ্যই মূল্যায়ন করব। যারা সাহসিকতার সঙ্গে আছে তাদেরকে সাংগঠনিক কাঠামো আমরা আওতাভুক্ত করব এবং জেলা পর্যায়গুলোর সঙ্গে আমাদের ধারাবাহিকভাবে আমরা কাজ করার চেষ্টা করছি, সেটিও আমরা অব্যাহত রাখবো। এবং আমাদের নেতাকর্মীদের অনেক সময় চয়েস করার ক্ষেত্রে, অনেক সময় মূল্যায়ন করার ক্ষেত্রে অনেক সময় আমাদের ভুল ত্রুটি হয়েছে, এটা আমরা নির্বিবাদে আমরা একেবারে খোলা মনে এটি স্বীকার করি এবং সেসব ভুল ত্রুটি সংশোধন করেই নেতাকর্মীদের কমিটমেন্ট, তাদের স্যাক্রিফাইস, তাদের লড়াই, তাদের সংগ্রাম, তাদের সাহস, এটির উপর ভর করেই আমরা ভবিষ্যতে বাংলাদেশ ছাত্রলীগের পথ চলা নির্ধারণ করব। বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদেরকে অভয় দেওয়ার কিছু নেই। বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরাই আমাদের গোটা দেশকে অভয় দেয়, দিবে। আমাদের ছাত্রলীগের নেতাকর্মীদেরকে সাহসী বলার কিছু নেই। ছাত্রলীগের নেতাকর্মীদের লড়াই সাহসী আমাদের জন্য অনুপ্রেরণা। ছাত্রলীগের নেতাকর্মীদের অকুতোভয়ে বলার কিছু নেই, তাদের অকুতোভয়ে লড়াই আমাদের প্রেরণা এবং আমাদের ঘুরে দাঁড়ানোর আমরা বিশ্বাস করি যে আমাদের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার মাধ্যমেই আমরা আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেটিতে আমরা প্রত্যাবর্তন করব। আমি আমার খুবই ভালো লাগলো এই মুহূর্তে যারা শুনছেন, প্রকৃত নেতার মতনই খুব বীর দর্পে সাহসিকতার সাথে সাদ্দাম বললেন যে তিনি আসলে তার যে সুন্দরভাবে স্বীকার করলেন কিছু জিনিস, এটা আসলে একজন নেতার লক্ষণ। আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, এত কিছু হবার পরেও আসলে ছাত্রলীগকে দমিয়ে রাখা সম্ভব হচ্ছে না, এবং এত অত্যাচারের পরেও ছাত্রলীগ আসলে কাজ করে যাচ্ছে। এবং এই মুহূর্তে যারা মাঠ পর্যায়ে কিংবা মাঠে একেবারে এই মুহূর্তে বাংলাদেশে যারা জীবন ঝুঁকি নিয়ে কাজ করছেন, আহ, তাদের অভিজ্ঞতায় আসলে ছাত্রলীগের এই বর্তমানে কি অবস্থা, তারা কি কি ফেস করছেন, এরকম একজন আমাদের সঙ্গে সংযুক্ত আছেন, ছাত্রলীগ কর্মী, তৃণমূল কর্মী। আমাদের রাব্বি ভাই, আমাদের তাকে কি আসলে আমাদের সঙ্গে সংযুক্ত করা যায়? হ্যাঁ, আবির হোসেন রকি। রকি, আমরা তোমার তুমি তোমার দুই নেতার সাথে সংযুক্ত হয়েছো এই মুহূর্তে। আমরা তোমার কাছ থেকে একটু জানতে চাই যে তুমি যে এলাকার, সেটা যদি তোমার নিরাপত্তায় কোনো ব্যাঘাত না ঘটে তবেই মাত্র বলো, যে কি অবস্থা আসলে এখন তোমার এলাকায় ছাত্রলীগের মাঠ পর্যায়ের বিষয়গুলো কিরকম রয়েছে। তুমি তোমার নেতাদের সঙ্গে কথা বলতে পারো ওখানে। প্রথমে আমি শোনা যাচ্ছে আপু? দিদি? হ্যাঁ, শোনা যাচ্ছে এখানে। আচ্ছা। প্রথমেই অসংখ্য ধন্যবাদ আমাকে আপনাদের এই আ জায়গায় আমাকে সুযোগ করে দেওয়ার জন্য এবং সাদ্দাম ভাই, ইনান ভাই তাদেরকেও আ আ আ ধন্যবাদ। আমি আসলে আ ১ম আসছি। এইজন্য আমার একটু কথাগুলো ইয়ে হচ্ছে। তো আসলে আ প কি বলবো? ব বলার হচ্ছে যে সাদ্দাম ভাইয়ের বাসার পাশেই আমাদেরই বাসা। পঞ্চগড় জেলায় উনি। আ উনার বাড়িতেও রিসেন্ট হামলা হয়েছে। ১ম এও হামলা হয়েছিল এবং রিসেন্ট উনার বাড়িতে আবার হামলা হয়েছে। তো যাই হোক আমাদের ঠাকুরগাঁও জেলায় যে নেতাকর্মীদের মোটামুটি ছাত্রলীগে যারা আছে, আ তাদের অবস্থা বলতে গেলে
খুব একটা ভালো না। ভালো না, সবাই বাড়িঘর ছাড়া। যেমন আমরা ৩ ভাই। আমার ছোট ভাইয়ের নাম আরাফাত হোসেন রাব্বি। আ তার তার ছোট ভাই তার সবার ছোটটা, সেও মামলায়, আমরা ৩ ভাই মামলার শিকার এবং বাড়ি ছাড়া বিগত ৫ই আগস্টের পর থেকে। তো ৫ই আগস্টের পর থেকে আসলে ৫ই আগস্ট থেকে পর থেকে বলবো না, ৫ই আগস্ট থেকেই আমি ব্যক্তিগতভাবে মনে করছি যে আমরা যখন রাজনীতি ছাত্রলীগ শুরু করি তখন আমাদের একটা সুসময় ছিল। এবং সেই সুসময় থেকে আমরা ছাত্রলীগ রাজনীতিটা করছি। আমরা কিন্তু এত খারাপ সিচুয়েশন, এত কিছু শুনে আসছি, পড়ছি। আ এখন দেখতেছি, এখন অনুভব করতেছি। তো আসলে আমরা বঙ্গবন্ধুকে বিশ্বাস করি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আ কে বিশ্বাস করি, আওয়ামী লীগকে বিশ্বাস করি, মুক্তিযুদ্ধকে বিশ্বাস করি এবং আমরা ৫ই আগস্ট থেকেই আমি মোটামুটি লড়াই করা শুরু করছি। আমার পোস্টে আছে, ৫ই আগস্ট থেকেই আমার পোস্ট শুরু, এখন পর্যন্ত আমি পোস্ট করতেছি, লড়াই করতেছি যে আমি যেভাবে হোক কর্মীদের সাথে, ছাত্রলীগের তৃণমূল কর্মীদের সাথে যোগাযোগ করতেছি। তাদের আ বিভিন্ন ইউনিয়নের যেভাবে ৫ই আগস্টের পর যেভাবে পারতেছি আমি তাদের সাথে যোগাযোগ করতেছি। তো আমার মনে হয় যে আ আসলে তৃণমূলের কিছু মানে আছে যে তৃণমূল, যেমন আপনার কয়েকজন আপনাকে করছে, তার মধ্যে একটা প্রশ্ন আমি দেখলাম যে তৃণমূলে একজন বলছে যে সাদ্দাম ভাইকে বা ইমরান ভাইকে প্রশ্ন করছে যে তারা কেন খবর নেয় না? আসলে তারা তো আর মানে এটা মানে রাগের ইয়ে না। মানে তারা সবসময় সবার খবর নিচ্ছে। তারা বিভিন্ন জেলায় এখন প্রতিটা ঘরে যাচ্ছে, ও তো আর খবর তো নেওয়া সম্ভব না। কারণ মোটামুটি কেউই নেই। তো তারা যে বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রুপে, ছাত্রলীগের গ্রুপে আ আসে খবর নিচ্ছে এবং সাদ্দাম ভাইকে অসংখ্য ধন্যবাদ যে যিনি আমাদের ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগকে উনি একটা ফান্ড দিছিল। আমরা সেই ফান্ড থেকে আ আ নেতাকর্মীদের যারা জেলে যাচ্ছে, তাদেরকে আমরা সহযোগিতা যতটুকু পারতেছি সহযোগিতা করতেছি। তাদের পরিবারের সাথে খোঁজখবর রাখতেছি, যোগাযোগ রাখতেছি। আমাদের ঠাকুরগাঁওর সবথেকে বড় প্রবলেম হচ্ছে যে আ জামিন আমাদের একদমই হচ্ছে না। যারা ছাত্রলীগের তাদের জামিন তো হচ্ছেই না। ধরা পড়লেই মানে মোটামুটি শেষ অবস্থা, জামিন হচ্ছে না। তো আমরা তারপরেও ছাত্রলীগ আমরা যেভাবে হোক কর্ম করতেছি। যে যেখানেই আছি ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের আমরা সবাই সবার মতো কাজ করতেছি এবং আমাদের কিছু ছোট ভাইরা এখন পর্যন্ত জেলে, কিছু বন্ধু-বান্ধব জেলে ছাত্রলীগের, যারা খুব মানে ৫ই আগস্টের পর ছাত্রলীগের জন্য, আওয়ামী লীগের জন্য কাজ করছে। আ এখন পর্যন্ত কাজ করেও যাচ্ছে। তারা অনেকেই জেলে এবং অনেকেই কাজ করতেছে। এবং আমরা সবার সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছি। ইউনিয়ন পর্যায়ে গেছি এবং ইউনিয়ন পর্যায়ে যে আমরা যেটা দেখছি যে আপু, যে আসলে ইউনিয়ন পর্যায়ে মানে আমরা যোগাযোগ করতেছি, ইউনিয়নের যারা নেতৃত্বে ছিল, ছাত্রলীগের ইউনিয়নের যারা নেতৃত্বে ছিল, আ আমার মনে হয় তাদেরও উচিত যে ইউনিয়ন পর্যায়ে একটা খোঁজখবর রাখা। আমরা তো সবাইকে আর ছাত্রলীগের মানে আমরা জেলা পর্যায়ে যারা, আমরা তো ইউনিয়ন, উপজেলা আ সবাইকে চিনি না। জাস্ট মেইন কয়েকজনকে চিনি। ইউনিয়নের সভাপতি, এই এই সেক্রেটারি এই ক্ষেত্রে